আসসালামু আলাইকুম। বিগত ২ দিনে আমাদের ফার্মে কোনো রোদের দেখা নাই। আমাদের ফার্মে বলতে বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে শৈত্যপ্রবাহ চলতেছে। আর এর মধ্যে একটা ঝামেলা হয়েছে যে আমাদের এই খাঁচাটার মধ্যে চীনা মুরগি থাকতো। চীনা মুরগিগুলা খাঁচার পলিথিন গুলা ঠোকরায়ে ছিঁড়ে ফেলছে। তবে এমনিতে আলহামদুলিল্লাহ আমি আমার সব মুরগিগুলাকে রাতে এভাবে ঢেকে রাখি। আপনারা সবসময় দেখেন, তাতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আজকে হচ্ছে আমার অনেক কাজ। সেটা হচ্ছে যে ১ম হচ্ছে আজকে হাটে যাবো। হাটে যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে আমাদের হাঁস, মুরগি, কবুতরের জন্য মেডিসিন আনবো। যেহেতু গত ২ দিন যাবত অনেক ঠান্ডা পড়তেছে। তাই আমার কাছে মনে হইলো যে এই সময় ওদেরকে একটু মেডিসিন দেওয়া উচিত। এমনিতেও গতকালকে লক্ষ্য করে দেখছি যে আমার কিছু মুরগির বাচ্চার খুব ভালো পরিমাণে ঠান্ডা লাগছে। তাই মেডিসিন আজকে আনা অবশ্যই জরুরি। কিছুক্ষণ হাঁটার পর আমার চোখে একটা বনবিড়াল পড়লো। আমি অনেক ছোট থাকতে এই বনবিড়াল দেখছিলাম। আমি দূর থেকে ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি এই ১ম আবার অনেক বছর পরে হচ্ছে বনবিড়াল দেখলাম। আচ্ছা, ও চলে গেছে। এখন আবার বেশ কিছুক্ষণ হাঁটার পরে হচ্ছে এইখানে আমি একটা সজারু দেখছিলাম। সজারু বলতে আমাদের গ্রামে হ্যাজা বলে, যেগুলো ইঁদুরের মতো থাকে, পিঠের মধ্যে কাঁটা থাকে। আমাদের গ্রামে এই সজারু বা হ্যাজা হচ্ছে খুব কমন একটা জিনিস। এটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের যারা কৃষক আছে তাদের ফসল অনেকটাই নষ্ট করে ফেলে। আমি হাটে ঢুকছি। হাটে ঢোকার পরে দেখলাম যে বৃষ্টির মতো কুয়াশা পড়তাছিল। সবার আগে যাব হচ্ছে কবুতরের হাটে, কারণ আমার বাসায় কিছু ফিমেল কবুতরের দরকার। আমার এমনিতে অনেকগুলো মেল কবুতর সিঙ্গেল পড়ে আছে। এই জন্য চিন্তা করলাম বেচারাদের আর কতকাল সিঙ্গেল রাখবো, একটু মিঙ্গেল করে দিই। কিন্তু হাটে ঢোকার পরে আরেকটা মিরাকেল কাহিনী ঘটলো। আমার দরকার হচ্ছে ফিমেল কবুতর, আমার গিয়ে একটা মেল কবুতর পছন্দ হয়ে যায়। তো পরবর্তীতে আমি যখন ওই পাইকারের কাছে কবুতরটার দাম করি, সে আমাকে কবুতরটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর অনেক টেনশনে পড়ে গেলাম যে এই বেচারারও সিঙ্গেল রাখতে হবে। কিন্তু কিছুক্ষণ পরে এক ভাই এসে আমাকে বলে যে এই কবুতরটা আমার কাছে বিক্রি করে দেন। তাই আমিও খুশি মনে ওকে বিক্রি করে দিয়ে শরীয়তপুর পশু হসপিটালের উল্টা পাশ থেকে জি-ম্যাক্স এবং ডক্সিভেট মেডিসিনটা নিয়ে নিলাম। কারণ যেহেতু মেডিসিন নেওয়ার উদ্দেশ্যে আসছি, তাই মেডিসিনটা আগে নিয়ে আসছি। এখন চলেন মেডিসিনটা কিভাবে দিতে হয়, কোন কোন নিয়মে দিবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। ডক্সিভেট মেডিসিনটা হচ্ছে ঠান্ডার মেডিসিন, আপনারা জানেন, এবং জি-ম্যাক্স মেডিসিনটা হচ্ছে একটা হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। আর এই ২ টা মেডিসিন আমরা কম্বাইন করে দিব, তাহলে আমাদের হাঁস, মুরগি, কবুতরের মধ্যে যা ঠান্ডা প্রভাব আছে সেগুলা কেটে যাবে। আস্তে আস্তে আগের মতো সবগুলা ফুরফুরে হয়ে যাবে। আচ্ছা, চলেন এবার বলে দেই আমরা মেডিসিনটা কিভাবে মিক্স করব। আমরা যে বালতিটা নিছি এই বালতির মধ্যে ৩ লিটার পানি নিব। ৩ লিটার পানির মধ্যে ডক্সিভেট মেডিসিনটা ৪ ml মিক্স করে নিব এবং জি-ম্যাক্স মেডিসিনটা ১ ml মিক্স করব। আর জি-ম্যাক্স মেডিসিনটা খুব হাই পাওয়ারের মেডিসিন হওয়ার কারণে আমরা খুব বেশি দিব না, হালকা পরিমাণে দিব, তাতেই অনেক ভালো উপকার দিবে। আর আমরা এই ২ টা মেডিসিন কম্বাইন করে আগামী যে কয়দিন ঠান্ডা থাকবে সেই কয়দিন আমরা চালায় যাব। তাতে আমাদের হাঁস, মুরগি, কবুতরগুলা খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এখন চলেন আপনাদেরকে আরেকটা গোপন টিপস শেয়ার করি। আমরা যে জি-ম্যাক্স মেডিসিনটা আনছি, আপনারা অনেক সময় বলেন যে আপনাদের হাঁস, মুরগি, কবুতর বা অন্যান্য পশু পাখি অনেক ব্যাপক পরিমাণে অসুস্থ থাকে, কিন্তু আপনারা কোনো ট্রিটমেন্ট খুঁজে পান না। জি-ম্যাক্স মেডিসিনটা যদি আপনি ১ লিটার পানিতে ১ ml মিক্স করে টানা ৪ দিন নিয়ম করে খাওয়াইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার হাঁস, মুরগি, যেই পশু পাখি যাই বলেন, সেগুলা সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। কারণ এই মেডিসিনটা আমি সবসময় ব্যবহার করি এবং এটার উপকারিতা অনেক ভালো দেয়। এছাড়াও আমাকে অনেক সময় অনেকজন জিজ্ঞেস করেন যে ভাই আমার মুরগির এই সমস্যা, আমার হাঁসের এই সমস্যা। তারা এই জি-ম্যাক্স এর ট্রিটমেন্টটা দিতে পারেন। ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। আমি অনেক বছর যাবত এই মেডিসিনটা ব্যবহার করি। আমি নিজে অনেক উপকার পেয়ে আসছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ১ লিটার পানির মধ্যে ১ ml এর বেশি মেডিসিন আপনারা কেউই দিবেন না। দিলে শেষে বিপরীত হবে। কারণ এই মেডিসিনটা যদি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করেন তাহলে পরবর্তীতে ওদের বডিতে মেডিসিন কাজ করাই বন্ধ করে দিবে। আবার অনেকে আছেন যে হালকা পাতলাও অসুস্থ হলেও এই মেডিসিনটা দেওয়ার চেষ্টা করবেন। এই কাজ কখনোই করবেন না। আমি আগেই বলছি এই মেডিসিনটা অনেক হাই পাওয়ারের মেডিসিন। তাই খুব কেয়ারফুলি এটা ব্যবহার করতে হবে। মূলত যেসব প্রাণীগুলা একদম লাস্ট পর্যায়ে থাকে, দেখা যায় কিছু খাইতেছে না, অনেক ঝিম ধইরা থাকে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই মেডিসিন ব্যবহার পরে যদি আপনার পশু পাখি সুস্থ হয়, তবে অবশ্যই সুস্থতার পরপরই তাদেরকে কৃমির ডোজ করায় দিবেন। যদি কৃমির ডোজ করানো থাকে তারপরও কৃমির ডোজ করাবেন, তাহলে দেখবেন ওদের ভিতরে যত জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলা মলের সাথে পড়ে যাবে। পরবর্তীতে আর অসুস্থ হওয়ার সম্ভাবনা আর থাকবেই না। আমি মুরগি আর কবুতরগুলাকে মেডিসিন দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে এই মেডিসিনটা দিয়ে দিব। আর আজকে আমরা হাট থেকে ২ টা কবুতর সংগ্রহ করছি। এতক্ষণ দেখতে পারলেন আমরা ওদের পাখা-টাখা কাটলাম। তো সেই কবুতর নিয়ে আমরা আগামীতে আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।